Hi friends, Assalamu alaikum and welcome to my another vlog. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে কোথায় যাচ্ছি বলেন তো? কোথায় যাচ্ছি, কি কি করব সেটা আপনার সাথে শেয়ার করব। চলেন দেখা যাক। আমরা বাসা থেকে বের হয়ে এই যে রিক্সা নিয়ে নিলাম। আমার ছোট ননদকে স্কুলে নিয়ে যাব। ওর আসলে স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা শুরু হবে, তার জন্য স্কুলের বেতন ফিস ক্লিয়ার করতে হবে। তো এর জন্যই মূলত বের হওয়া। রাস্তায় দেখতে পাচ্ছেন অনেক রোদ, অনেক অনেক রোদ, অনেক তাপ দিচ্ছিল। তো এর মধ্যেই যাওয়া কি আর করবো, না গিয়েও উপায় নেই। তো দেখতেই পাচ্ছেন আজকে আর আকাশ মনে হয় আমার এডিট করতে হবে না। আকাশ এমনিতেই অনেক সুন্দর দেখাচ্ছিল রোদে। এই যে আমরা চলে আসছি ওর স্কুলে। তো ওর স্কুলে চলে আসছি, ও স্কুলে এখন বেতন দিবে। তো স্কুল যেহেতু বন্ধ ছিল তাই স্কুলে কোনো ছাত্রছাত্রী ছিল না। ওকে আমি টাকা হ্যান্ড ওভার করে দিচ্ছি, ও বেতন দিবে, আমি ওর জন্য ওয়েট করব। তো মাত্র 2-3 জন ছিল বেতন দেওয়ার জন্য, ওদের পরেই ও বেতন দিবে। আর আমি এইদিকে ওর স্কুল ঘুরে ঘুরে দেখছি। দেখেন কি সুন্দর একটা দেয়ালিকা তৈরি করে রাখছে। দেয়ালিকাটা বাংলাদেশের মানচিত্রে করা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই যে শেষ প্রায় ও একা বেতন দিচ্ছে। ওর স্যার ওকে জিজ্ঞেস করছিল ওর মানে স্কুলে যায় কিনা। তো ওর বেতন দেওয়া শেষ। আমার প্রচন্ড গরম লাগছিল আর পিপাসা পাচ্ছিল, তাই আমি এই যে এখানে একটা আজাদ বেকারি আছে ওইখানে গেলাম ড্রিঙ্কস কেনার জন্য। তো আমরা একটা করে এসএনসি জুস নিচ্ছিলাম। এই গরমে যারা বাইরে কাজ করেন তারা অবশ্যই বেশি বেশি পানি খাবেন এবং জুস জাতীয় কিছু খাবেন, তা না হলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো আপনারা বেশি বেশি পানি খাবেন। আর আমরা এই যে খেতে খেতে যাচ্ছিলাম, আকাশ দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রচন্ড রোদ কিন্তু মাথায় লাগছিল, তারপরেও ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। যেহেতু বাইরে আসছি, একটু ভিতরে হাঁটাহাঁটি করে যাই বাসায়। তো আমরা এই যে ল্যাবরেটরির ভিতরে, গভর্নমেন্ট ল্যাবরেটরির ভিতরে যাচ্ছিলাম। ওখান দিয়ে তারপরে পার্কে যাব, এদিক দিয়ে ঘুরে ঘুরে বাসায় যাব। তো অনেক রোদ আর অনেক গরমও লাগছিল, তারপরেও একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার একটা অভ্যাস হচ্ছে, বাসায় থাকলে বের হইতে মন চায় না, আর বাইরে আসলে বাসায় যেতে মন চায় না। কার কার এমন হয় অবশ্যই জানাবেন। এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরির ভিতরে, এখানে কিন্তু মানুষ ফটোশুট করে ছবি তুলে, আমরাও করছিলাম। তারপরে এটা হচ্ছে ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজ। এখানে কিন্তু বিয়ের বেশিরভাগই ফটোশুট এখানেই হয়, এখানে আর সোশিওলজি হয়। আমার বিয়ের ফটোশুটও এখানে হয়েছিল। জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর ছবি তুললে অনেক সুন্দর হয়, তাই আমি সেদিনও ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। চুল খুলে কিন্তু প্রচুর গরম লাগছিল, তারপর মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ তো অনেক ধৈর্যশীল হয়। ধৈর্য নিয়ে নিয়ে গরম সহ্য করে ভিডিও করছিলাম, ছবিও তুলেছি। যদিও বেশিক্ষণ থাকিনি, কিন্তু করেছি এইটুকের মধ্যেই। ঘেমে টেমে চুল টুল ঘেমে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে ভিডিও শেষ করে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পার্কে। এই যে পার্কে চলে আসছি, এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। এখানে দেখলাম হচ্ছে কিছু ছেলেরা ক্রিকেট খেলছে। এই দুপুর বেলা, দুপুর 1টা মেবি বাজে। এই দুপুর বেলা কিভাবে তারা এত রোদের মধ্যে ক্রিকেট খেলছে সেটা আমি বুঝে পাই না। ক্রিকেট খেলতে কিন্তু অনেক মানে অনেক দৌড়ঝাঁপ করতে হয়, অনেক প্রেসার দিতে হয়। তো কিভাবে সম্ভব এত রোদের মধ্যে? হয়তো আমরা যেরকম এই যে গরম সহ্য করে ভিডিও করছি, সেরকম তাদেরও এটা একটা নেশা, তারাও পারে। সো মন্তব্য করার কিছুই নাই। তো
তো পার্কে কিন্তু অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে, আর কৃষ্ণচূড়া ফুল আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার কৃষ্ণচূড়া ফুল পছন্দ আমাকে জানাবেন। এই যে কৃষ্ণচূড়া ফুল পেয়ে আমি হাঁটছিলাম ফুলের উপর দিয়ে, আর এই যে আমার ননদ আর আমি প্রায় সেম ড্রেস পরেছি। ওরা আর আমি প্রায় সেমই ড্রেস পরি, বেশিরভাগ সময়ই একই রকম ড্রেস পারচেজ করি। আর আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই আমাদেরকে সেম ড্রেসই কিনে দেয়। তারপরে এই যে আমরা ফুচকা খেতে চলে আসছি। পার্কে আসলে ফুচকা না খেলে যেমন চলেই না, বাইরে আসলে ফুচকা বা বেলপুরি খেতেই হয়। তারপরে যে খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম, রিক্সা একটা তাড়াতাড়ি পেয়েও গেছি। তো আমরা রিক্সাতে উঠে চলে যাচ্ছিলাম। তো এর মধ্যে আমার ননদ দেখে যে এখানে গাজরা বিক্রি করছে। ওইটা দেখে ও দৌড় দিয়ে গেল গাজরা কেনার জন্য। ওই যে দেখেন, ও দৌড় দিয়ে যাচ্ছে, ও ওইখান থেকে গাজরা কিনবে। ওরা হচ্ছে মাঝে মাঝেই আমার জন্য গাজরা, ফুল এগুলা কিনে নিয়ে আসে, যেহেতু আমি এগুলা পছন্দ করি। এই যে নিয়ে এসে আমাকে বলতেছে, ভাবি তোমার হাত দাও। পরে এই যে হাত দিলাম, ও আমাকে পরাই দিচ্ছিল। ওরা আমাকে অনেক ভালোবাসে, আমি ওদেরকে অনেক আদর করি। এই যে আমি কিন্তু গাছটা অনেক পছন্দ করি, আমার হাতে দিতে বা ফুল দেখতেই অনেক ভালো লাগে। আমার হাজবেন্ডকেও আমি বলি আমার জন্য মাঝে মাঝে ফুল নিয়ে আসবা, তাহলেই হবে। এই যে গাজা নিয়ে এত সুন্দর আকাশের সাথে ভিডিও মিস করতে চাইনি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো তো সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।